কেমন হয়েছে আলু? আলু অনেক ভালো হয়েছে। এই যে গোটা তোমরা দেখতে পাচ্ছ, চাষের জন্য যে সারটা আমরা ব্যবহার করি ওটার দাম তো দিনের পর দিন বাড়তেই আছে, কিন্তু আলু চাষের পর এত কিছু খরচার পর যদি সেই পরিমাণ মূল্যটা আমরা না পাই তাহলে চাষবাস তো বেকার। কিন্তু কি করব, চাষবাস লোক, চাষবাস তোমাকে করতে হবে, দাম থাকুক আর না থাকুক। যদি মানে বর্ডারটা খুলে দিত তাহলে বেশি পরিমাণে আলুটা বাইরে যেত, এখানে বেশি লোক ফলন করতো, বেশি টাকাও হতো, সব কিছুই তাতে সবারই ভালো হতো। কিন্তু বর্ডার তো খুলছেই না আর আলুও বাইরে যাচ্ছে না, ওই জন্য দামটাও কম। জমিটা আর ওটা একটু বড় জমি, দুটো জমিতে মিলে 2.5 বস্তা মতো লাগানো হয়েছিল। এবার এখন 30 বস্তা মতন তাড়ানো হয়েছে। এবার কমপ্লিট পুরো হয়ে গেলে তাড়ানো পুরো জমিটা, তখন টোটাল কত হচ্ছে সেটা তোমাদেরকে পরে হিসেব করে জানাবো। আর মোটামুটি দাম তো বললাম 1700 থেকে এসে দাঁড়িয়েছে আজকে 950। এখন দুপুর 12টা বাজে আর এখন এই যে ভাত টাত নিয়ে আমরা মাঠে যাচ্ছি। ওই বনের পাশে ওপাশে আলু তাড়া হচ্ছে, মানে হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে কম করে আলু তাড়ানো হবে, মোটামুটি 30 বস্তা মতন কাকু বলেছে। তো ওই জন্য কিছু মজুর হয়েছে আর বাড়ির লোকও তো আছে, তো ওদের জন্য এই যে ভাত তরকারি সব সাজিয়ে নিয়ে যাচ্ছি আমরা। এখন মোটামুটি দুপুর বেজে গেছে, স্নান করিনি, এসে করব। তো সবাই যাচ্ছি, বাবুকে আর কোথায় রেখে দিয়ে যাবো। তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন হয়েছে আলু? পাশে ডবল লাগানো আছে, তো আজকে আমরা এই জমিটা তাড়ছি, এই ছোটটা আর এই বড়টা তো একটু, কারণ সব পুরোটা তাড়ছি না, মোটামুটি 30টা তাড়তে বলেছে। 30 বস্তা যাতে হয়, বেশি নিচ্ছে না। আর এক পিক আপ আর কি, এক পিক আপ 60 বস্তা ধরে, তো এই জন্য মোটামুটি 30 প্যাকেট, আমাদের 30 আর আরো অন্য লোকের 30। তো আলু তোলা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। আর 30 বস্তা বলছিল তারতে, কিন্তু বেশি হয়েছে না কম হয়েছে আমরা তো বুঝতে পারছি না, সেভাবে আন্দাজে কি তাড়ানো যায় না। তো মোটামুটি কমপ্লিটের দিকে। আর এই যে হাতের অবস্থা দেখো, একদম পুরো একদম এখানে জমিতে কাজের লোকের মতো লাগছে। তো মাঝে মধ্যে একটু কাজ করা ভালো, আর অভ্যেস থাকাটা আরও ভালো ভবিষ্যতের জন্য। তো এখন প্রচুর খিদে পেয়ে গেছে, এখন খাবো আমরা। আর আলুর দাম এখন দিনের পর দিন কমতেই যাচ্ছে, প্রত্যেক দিন। সে আমরা 1700 থেকে আজকে এসে দাঁড়িয়েছে 950। তাহলে ভাবতে পারছো আগে তাহলে ভালো হতো। মোটামুটি আলু হয়েছে, অতটা খারাপ নয়, অতটা ভালোও নয়, হয়েছে মোটামুটি। আর এই যে মোটামুটি শেষের দিকে। আর ওইটা তো বড় জমি ছিল, ওটা অর্ধেক নয়, অর্ধেকেতেই একটু ছোট হবে, ওইটাও তো হয়ে গেছে। আর এই যে দাঁড়িয়ে আছি এই জমিটা, এটাও মোটামুটি তাড়ানো হয়ে গেছে। তো আলু নিয়ে মাথায় বয়ে ওই যে ওখানে রাখা হয়েছে। তো এখন আমরা খেয়ে দিয়ে তারপরে ঘর যাব। তারপর ভাবছি দেখি বিকেলের দিকে আরও কোথাও যাব আমরা আর ঘুরতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, জমিটা আর ওটা একটু বড় জমি, দুটো জমিতে মিলে 2.5 বস্তা মতো লাগানো হয়েছিল। এবার এখন 30 বস্তা মতন তাড়ানো হয়েছে। এবার কমপ্লিট পুরো হয়ে গেলে তাড়ানো পুরো জমিটা, তখন টোটাল কত হচ্ছে সেটা তোমাদেরকে পরে হিসেব করে জানাবো। আর মোটামুটি দাম তো বললাম 1700 থেকে এসে দাঁড়িয়েছে আজকে 950। তো দিনের পর দিন দাম কমতেই আছে, ওই জন্য ভাবলাম একটু একটু করে তাড়ানো হয়ে গেলে ভালো হয় আর কি। তো যদি আমাদের এই আলুগুলো বাইরে যেত, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার ওটা তো খুলছে না, তোমরা যারা খবর টবর দেখছো গোটা চারদিকে আলুর অবস্থা খুব কম, দামটা খুবই কম। যদি আমাদের এই বর্ডার থেকে যদি অন্য জায়গায় যেত বাইরে, তাহলে আলুর দামটা হয়তো একটু বাড়তো, তাতে যে চাষিরা আলু চাষ করছে তাদের একটু ভালো হতো। চাষবাসে দিনের পর দিন এইরকম অবস্থা, কি যে হবে ভবিষ্যৎ কি জানি। চাষের জন্য যে সারটার আমরা ব্যবহার করি ওটার দাম তো দিনের পর দিন বাড়তেই আছে, কিন্তু আলু চাষের পর এত কিছু খরচার পর যদি সেই পরিমাণ মূল্যটা আমরা না পাই তাহলে চাষবাস তো বেকার। কিন্তু কি করব, চাষবাস লোক, চাষবাস তোমাকে করতে হবে, দাম থাকুক আর না থাকুক। যদি বর্ডারটা খুলে দিত
তাহলে বেশি পরিমাণে আলুটা বাইরে যেত, এখানে বেশি লোক ফলন করতো, বেশি টাকাও হতো, সব কিছুই, তাতে সবারই ভালো হতো। কিন্তু বোর্ডার তো খুলছেই না আর আলুও বাইরে যাচ্ছে না, ওই জন্য দামটাও কম। আছে ও ঘুমাচ্ছে, ও এসেই আলু টালু না কুটিয়ে একটু এদিক ওদিক লাফালাফি করে ঘুমিয়ে গেছে। আসলে এই সময়টা ওর ঘুমানোর সময়, আর স্নানও তো করেনি আজকে, তো এখানে এসেই একদম নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। ভালোই ঘুমাচ্ছে কিন্তু ঠান্ডা, এটা নিচেও ঠান্ডা উপরে গরম, সিজে যাচ্ছে। তো এটা তাড়ানো হয়নি, এটা বাকি থাকলো, এই যে পুরো এখান থেকে কত দূর এটা বাকি থাকলো, এটা পরে তাড়ানো। আলু আমাদের এসে গোডাউন হয়ে গেছে, এইগুলো মানে যে লোকগুলো নিয়ে যাবে ওরা এসে প্যাকেট করবে, ওজন করবে, তারপরে নিয়ে যাবে। তো তার আগে এখানে এনে রাখা হয়েছে। আর আলু সাইজগুলো দেখো, এই যে বড় বড়, একদম বিরিয়ানি আলু। আমরা একদিন বিরিয়ানি করবো, এই বড় বড় আলুগুলো বেছে নিয়ে যাব, দিয়ে বিরিয়ানি করব। তো মোটামুটি ভিতরে হয়তো আরও বড় আছে, তো আমি তো মোটামুটি এসে এই বড়গুলোই পেলাম। আর ভিতরে তো আছে মনে হয়, কী করে খুঁজবো, খোঁজা যাবে না। এগুলো মোটামুটি একদিকে মানে গুছিয়ে রেখে দিতে হবে, ছড়িয়ে ছিটিয়ে আছে তো রেখে দিতে হবে। তো এই হচ্ছে আলুর অবস্থা। আলু খেয়ে খেয়ে আমাদের সুগার হয়ে যাবে, এখন আলু সিজন চলে এসেছে তো ওই জন্য। আর মোটামুটি সাইজ মোটামুটি একটু মিডিয়ামে আছে আর কি, খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়ামে আছে। থাক আর একটু, থাক থাক। তো এখন আমরা ভাত খাচ্ছি এখানে মাঠে, আর তরকারি আছে এখানে লাউ আর হচ্ছে শুকনো মাছ, আর এখানে আছে আলু মাখা। আলু মাখা সিজন চলছে, আলু তুলতে এসে আলু মাখা আর ভাত। আর এখানে বাবুও ভাত খাচ্ছে ঘুম থেকে উঠে, নে পেঁয়াজ চ খেয়ে নি।